শুভ সকাল বন্ধুরা। তা আমি স্নান হয়ে গেছে আমি স্নান করে ছাদে চলে এসেছি। কাপড় জামা কেচে টেচে নিয়ে ওপরে চলে এসেছি মেলতে। তা বিছনার চাদর, বালিশের ওয়ার, আমাদের কাপড়, নাইটি সবই কাচাকুচি করে আর আমি মেলতে চলে এসেছি। তা জামা কাপড় দেখো মেলছি। আর আমার খুব সকালেই আমি স্নান করি প্রত্যেক দিন, আজ বলে না। আমি যেখান থেকে বিয়ে হয়েছে সেখান থেকেই আমি সকালেই স্নান করি। আর ভুল ভবিষ্যৎ যদি জলের কোনো অসুবিধে হয় তখন আমি দুপুরেই করি। আর এখন তো গরম পড়েছে, এখন ৩-৪ বেলা আমার গা ধোয়া হয়ে যায়। আর প্রচণ্ড গরম, আর এই গরমে কী করব, বারে বারেই গা ধুতে হয়। তা সকালেই আমি স্নানটা করে নিই। স্নান করে জামাকাপড় মেলে টেলে দিয়ে আর আমি নিচে ভাত বসিয়ে দিয়ে এসেছি। কেননা আমার টিফিনটা সকালে এখন বানাতে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্যে। তা ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা ওইদিকে হতে থাক আর এদিকে জামাকাপড় আমি মেলে দিয়ে তারপর আমি নিচে যাব। তা সংসারের প্রত্যেক দিনই তো একইভাবেই সংসারের কাজ করে চলেছি। আজকে তো নতুন কিছু না, আমার প্রত্যেক দিনই কাজ থাকে, কাচাকুচি সবই, সংসারের সব কাজই। আর ঘর-টর ঝাড় দিয়ে পুছে বিছনা ঝেড়ে তোমাদেরকে আর দেখাইনি। দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার জন্যে আমি আর ওগুলো আর দেখাইনি। তা এগুলো মেলে নিই। তা এতগুলো জামা মেলতেও তো টাইম লাগবে, জামা কাপড়। তা এদিকে মেলা হয়ে গেছে আমার বিছনার চাদর, বালিশের ওয়ার, নাইটি। এবার কাপড়টা মেলবো, কাপড়টা মেলে নিচ্ছি। আর কি বলো তো, আবার এত কালকে হাওয়া দিচ্ছিল, জামা কাপড় ক্লিপ দিয়ে ছিটকে ছিটকে ক্লিপগুলো না বেরিয়ে যায়, ছিটকে ছিটকে চলে যায় আর জামা কাপড়গুলো উড়ে না পড়ে যায়। তা এই নাইটি আমি যেটা পরে আছি সেটা না কার্নিশের মধ্যে পড়েছিল, তা আমি ওটা তুলতে পারিনি। তা ওর বাবা এসে তুলেছিল পরশুদিনকে। তা আমি দেখছি যে আমার 3টে নাইটি আমি কেচে মেলে দিয়ে গেছিলাম। তা 3টে নাইটির মধ্যে দেখি আরও কাপড় জামা ছিল। তা আমি না মনে হচ্ছে যে আমি একটা নাইটি মেলেছি, মনে পড়ছে না যে কোন নাইটিটা। আমি মনে হচ্ছে একটা নাইটি মেলেছি, 3টে নাইটি ছিল। তা খুঁজে দেখছি না, কোনো জায়গায় তো নেই দড়িতে মেলা। তারপরে নিচের দিকে তাকিয়ে দেখি কার্নিশের মধ্যে পড়ে রয়েছে। তা কী হয়, ওই যে হাওয়াটা দেয় আর এত রোদ না, রোদের এতে কি জানি না, ক্লিপগুলো ছিটকে ছিটকে চলে যায়। চলে গেলে আর জামা কাপড়গুলো তখন হাওয়াতে উড়ে গেলে পড়ে যায়। তাই ক্লিপগুলো যার জন্যে দিই, আর 2-3টে করে একসাথে দিয়ে দিচ্ছি, যে মাঝে মাঝে তো হাওয়াটা দিচ্ছে আর হাওয়াতে পড়ে যায়। তা অনেকবারই আমাদের নিচেও পড়েছে জামা কাপড়। তা ওর জন্য ক্লিপগুলো ভালো করে আমি মেরে দিচ্ছি। মেরে টেরে দিয়ে আমি তারপর নিচে যাব, দেখি আবার ভাতটা হয়ে গেছে কি না, ভাতটা গিয়ে নামাবো। তাই দেখো ডবল ডবল করে আবার আমি ক্লিপগুলো দিয়ে দিচ্ছি, কেন ক্লিপগুলো না দিলে না ভীষণ অসুবিধা। এত আর এত গরম, আর কি বলবো। কালকের একটু হাওয়া ছিল, কালকে ভালোই হাওয়াটা ছিল, কিন্তু গরম কোথায় যাবে, হাওয়া দিলে কি হবে, কিন্তু গরম তো কমছে না, প্রচণ্ডভাবে গরম। আর কোনো দিক দিয়ে কোনো কাজেই মন লাগছে না। তা আমি নিচে চলে এসেছি জামা কাপড় মেলে। তা ভাতটা হয়ে গেছে, ভাতটা দেখো একেবারেই ভাতটা আমি করে নিই সকালে। আর এদিকে চাও করে নিয়েছি, আমি চাটা খাচ্ছি। চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্নার দিকে যাব। এবার তো রান্না চলবে আমার, কি কি রান্না হয় দেখি। তা কালকে সেই ডিম নিয়ে এসেছিলাম, সেই ডিমগুলো মাছের ডিম, সেই মাছের ডিমটা রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি, করিনি। তা আজকে করব, ওটা দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে ঝোল করব। তা টমেটো নেই, ওই দেখো তোমাদের দাদাভাইকে একটু টমেটো নিয়ে আনতে পাঠিয়েছি। টমেটো কিনে নিয়ে এসছে দেখো। তাই আমাদের পাড়ায় সবজি আসে, তো ওখান থেকে একটু টমেটো কিনে আনতে পাঠালাম। তা 5টা টমেটো হয়েছে, 20 টাকা নিল। আর এদিকে আমি ওই ডিমের বড়া করব, যে তার জন্য মশলা কেটে নিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি ওদিকে কেটে রেখে দিয়েছি, মিক্সিতে দেবো। আর ওইদিকে আলু কাটা রয়েছে, আর এই পটলগুলো একটু ভাজবো। আজকের সকালে এই রান্নাই করব। তাই এদিকে পটল ভাজা আমি বসিয়ে দিলাম।
পটলটা নুন হলুদ মাখিয়ে পটল ভাজাটা হোক। সকালবেলা তো কী রান্না করে দেবো, তো চিন্তা তো প্রত্যেক দিনই থাকে যে কী রান্না করব কী রান্না করব। তা কালকে তো বাজারে গেছিলাম, তা পটলগুলো আমি করিনি, তা পটল আছে, তা পটল একটু মনে করলাম ভেজে দিই। আর এদিকে পটল ভাজা হয়ে গেছে, তা আমি এদিকে মাছের ডিমগুলো যে ছিল সেগুলো আমি বড়া করতে বসিয়েছিলাম কড়াতে। তা বড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে। তা এইদিকে এবারে আমি কড়াতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে আরেকটু আছে ডিম মাখা, মাছের ডিম মাখানো আছে, সেটাও একটু ভেজে নেব আমি। কড়ার মধ্যে আরেকটু দিয়ে দেবো, দিয়ে একটু মাখো ঝোল করব আলু দিয়ে। বেশি ঝোল ভালো লাগে না ডিমের বড়ার। তো এই বড়াগুলো করে নিই। তাও এই বড়াগুলো করা হয়ে গেলে তারপরে আমি ওই আলু কাটা রয়েছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি, ডিমের বড়ার যে তরকারিটা করব সেই আলুটা তারপরে আমি দেব। বড়াটা হয়ে গেলে আমি আলুটা ভাজবো ভালো করে। আর ওদিকে মশলাটা কেটে রেখেছিলাম, সেটাও মিক্সিতে করা হয়ে গেছে, মিক্সিতে করে রেখে দিয়েছি। আর এমনি বাড়িতে থাকলে কী হয় যে ধীরে সুস্থে রান্না করা যায়। আর কেননা এদিকে টিফিনটাও করতে হয়, তোমাদের দাদাভাই বেরায়, যার জন্যে আমার একটু তাড়াতাড়ি করতে হয়। আর আমারও বেরাতে হয়, তোমাদেরকে বলেছি যে আমারও কিসের জন্য আমি বেরাই সেটাও তোমাদেরকে বলেছি। দেখো আমারও ঘরের সংসারের কাজ করে আমারও বেরাতে হয়, আবার বাড়ি এসেও আবার আমার কাজ থাকে, সেইগুলোও করতে হয়। তারপরে তো কত কিছু কাজ আর সংসারে আছে, শুধু সংসারের কাজ না, আরও অনেক কিছু কাজও আমার থাকে। ভিডিও বানানো, ভিডিও এডিটিং করা, সব কিছুই থাকে। এগুলো তো একটু সময়ের দরকার, সেই সময়টাও আমি বের করে করতে হয় আমার। হ্যাঁ, তা এদিকে ঝোলটা বসাবো। তা হাতটা আমি ধুয়ে নিলাম, ডিমের হাত ছিল। আর প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে যে কি বলবো, মানে ঘেমে টপ টপ করে গা দিয়ে জল পড়ছে, ঘাম হচ্ছে, এত স্নান করেও কোনো শান্তি নেই। তা যাই হোক, আমাদের রান্না করতেও হবে, খেতেও হবে, সবই করতে হবে, না খেলেও তো চলবে না। আর আমাদের পেটে যদি আমরা না কিছু দিই, আমাদের শরীরেও চলবে না। গরম লাগলেই তো হবে না, তা পেটেও কিছু দিতে হবে। তা এদিকে ডিমটা হচ্ছে। আর ডিমের বড়াটাও আমি বসিয়েছি, দেখো এখন প্রায় 8:30 বাজে। তা 9:30টার মধ্যে আমার রান্না করে দিতে হবে। তার টাইমটা আছে আজকে অনেকটাই, টাইমের মধ্যে করে দিয়ে নেবো, দেওয়া নিয়ে কথা। তা ওইদিকে আমাদের দাদাভাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি। কেন, পটল ভাজাটা করে নিয়েছিলাম, আর কালকের আমি মাছের ঝোলও রেখে দিয়েছিলাম, 1 পিস মাছ রেখে দিয়েছিলাম। তা ওই দিয়ে আমি ভাত দিয়ে দিয়েছি, তরকারিটা গরম করে আর পটল ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ওদিকে খাচ্ছে। আর এদিকে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি আগে, নিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আলুটাকে। কষানো হয়ে গেলে আমি জল জলটা দিয়ে দেবো। এই যে বড়া ভেজে রেখে দিয়েছি, মাছের ডিমের বড়া। তা বড়াটা একটু পাতলা পাতলাই করেছি, কী হয়েছে একটু ঝোলা ঝোলা টাইপের হয়ে গেছে, ওর জন্য একটু পাতলা করে। আর এদিকে দেখো আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে আমি ওই ডিম টোস্ট করছি। কেন, ছেলেটা খাবে, ছেলেটা ঘরে আছে আমার ছেলে। তা ওকে বললাম যে পাউরুটি আছে বাবু, করে দেবো ডিম টোস্ট? তা বললো দাও। তা ওই একটু ডিম টোস্ট করে দিই, ও তাহলে সকালে ওর টিফিনটাও হয়ে যাবে। তা ওই জন্যে ডিম টোস্টটা আমিও বসিয়ে দিলাম আরেকদিকে ঝোল আমার হচ্ছে। ডিমের যে জল দিয়ে কষিয়ে টষিয়ে বসিয়ে দিয়েছি, ওইদিকে কড়াতে ফুটছে। আর এদিকে দেখো আমি উল্টেও দিলাম, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি।
তাও ওকেও দিয়ে দেবো, টিফিনটাও ও খেয়ে নেবে, তাহলে আর বাইরে ওর টিফিন করতে হবে না। আমি টিফিন মানে বাইরে এমনি খাবার জন্য টিফিন আমি বানাই না, যে ইচ্ছা হলে বানাই, না তো বানাই না। আর এই যে ছেলেকে দিতে এসেছি, ছেলে নিয়ে নিল। আর দেখো গরমে কি বলবো, এত গরম লাগছে। আর এদিকে ঝোলটা দেখো হয়ে এসছে, আর একটু হবে, কেন একটু মরবে ঝোলটা, কেন এত ঝোল ভালো লাগে না ডিমের তরকারিতে, একটু গা মাখা মাখা হবে। তা গা মাখা মাখাটা হয়ে গেলে একটু নামিয়ে নেবো আমি। আর গরম মশলা